আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডাবল লেয়ার পুডিংয়ের রেসিপি। দেখে বোঝা যায় না এই পুডিং বানানো এতটা সহজ হতে পারে। ডাবল লেয়ার পুডিং বানানোর জন্য প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি 250 গ্রাম দুধে 3 চা চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার দুধের সাথে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধ হালকা গরম হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার। আমি এখানে 250 গ্রাম দুধের জন্য 1.5 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। চেষ্টা করবেন একটু ভালো মানের আগার আগার পাউডার ব্যবহার করার, তাহলে রেজাল্ট খুব ভালো আসে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। এবার অনবরত নাড়াচাড়া করতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থেকে যায়। খুব বেশি অপেক্ষা করার দরকার নেই, এক বলকেই যথেষ্ট। এবার গরম গরম পুডিংয়ের মোল্ডে ঢেলে নিতে হবে। যেহেতু আমি 2 লেয়ারে পুডিং তৈরি করব, তাই আমি পুডিংয়ের মোল্ডগুলোকে ভিন্নভাবে সাজিয়ে নিয়েছি। মোল্ডগুলো সাজানোর জন্য আমি এখানে নর্মাল চায়ের কাপ ব্যবহার করেছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা এখানে যে কোনো ধরনের মোল্ড বা কাপ ব্যবহার করতে পারেন। আমি এখানে পুডিংয়ের ফার্স্ট লেয়ারটা সেট করে নিব। 2 লেয়ারের পুডিং সময় সাপেক্ষ একটি রেসিপি হলেও দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এবার পুডিংগুলো সেট হতে দিয়ে আমরা চলে যাব পুডিংয়ের সেকেন্ড লেয়ারে। যেহেতু আমি পুডিংয়ে কোনো ফুড কালার ব্যবহার করছি না, ন্যাচারালি কালার করব, তাই আমি এখানে ড্রাগন ব্যবহার করছি। সেকেন্ড লেয়ারের জন্য আমি এখানে একটি ড্রাগন ফল নিয়ে এটিকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এবার চুলায় প্যান বসিয়ে ড্রাগন ফলগুলোকে একটু থেতো করে নেব। আপনারা চাইলে ডিরেক্ট ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 গ্লাস ডাবের পানি। ডাবের পানিটা মিক্স করে নিয়ে দিয়ে দিব 1 গ্লাস নর্মাল পানি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। ঠিক আগের লেয়ারের মতো এখানে অ্যাড করছি আগার আগার পাউডার। আমি আবারও এখানে 1.5 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করছি। আগার আগার পাউডার দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। ব্যাস, বলক চলে আসলেই তৈরি হয়ে গেল আমাদের সেকেন্ড লেয়ার। ফার্স্ট লেয়ারটাকে আমরা 20 থেকে 25 মিনিট সময় দিয়েছিলাম সেট হওয়ার জন্য। ঠিক 25 মিনিট পর ফার্স্ট লেয়ারটা একদম সেট হয়ে গেছে। এবার আমরা কাপগুলো সোজা করে এর মধ্যে সেকেন্ড লেয়ার দেওয়া শুরু করব। অবশ্যই ফার্স্ট লেয়ারটা দুধের দিবেন আর সেকেন্ড লেয়ারটা ড্রাগনের, না হলে সেকেন্ড লেয়ার দেওয়ার সময় কালার ট্রান্সফার হতে পারে। এবার একে একে সবগুলো কাপে আমি পুডিংটা দিয়ে দিব। এবার আবারও ওয়েট করব 20 থেকে 25 মিনিট। আপনারা চাইলে তাড়াতাড়ি সেট করার জন্য ফ্রিজেও রাখতে পারেন। আলহামদুলিল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে আরও বেশি সুস্বাদু হয়েছে। আমি এই কাপে ফার্স্ট লেয়ার ড্রাগনের দিয়েছিলাম আর সেকেন্ড লেয়ার দুধের। আপনারা এই ভুল করবেন না। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।